আর আমার নাম কেষ্ট, জামা আমার ফাটা। কি আমি হলাম এমএলএ, জামা আমার ফাটা, আমার কপালে বউ জুড়েছে হাতির মতো মোটা। ফ্ল্যাশব্যাক। ওয়াও, তুমি কি আমায় চেনো? না তো চিনি না। জোরে বলো, শুনতে পাচ্ছি না। চিনি না। কোনোদিনও দেখোনি আমাকে? না। কোথায় বাড়ি কোথায়? তোমার বাড়ি ঘাটালে। আচ্ছা, তাহলে তো চিনবে। আর আমি ওখানে এমএলএ। তাই? Serious? আমি জানি না, সিরিয়াসলি। জানো না এমএলএ ফাটা কেষ্টকে চেনো না? এমএলএ ফাটা কেষ্ট টিভিতে দেখেছিলাম। আরে বাবা, ওই ফাটা কেষ্ট মিঠুন চক্রবর্তীর কথা বলছি না। আর আমার নাম কেষ্ট, জামা আমার ফাটা। আরে হাসি না, সিরিয়াস ব্যাপার। সিরিয়াসলি? হ্যাঁ, জানো না, নাম শোনোনি? এমএলএ ফাটা কেষ্টর নাম তো শুনেছি। ওটাই আমি। যাই হোক, ঘাটালে আমার, কিন্তু আমি তো তোমার কোনো দেখিনি। আমাকে ওরকম দেখেছো তুমি? না, দেখিনি। এত ভোটারের সঙ্গে করে দেবো বলো তো? এত লোক ভোট দেয়। একদম। হ্যাঁ, ওটার জন্য। চেনো না আমাকে? না, সিরিয়াসলি আমি চিনি না। ও, তোমার খুব সুন্দর দেখতে লাগে। দূর, ডিস্টার্ব করছো তুমি আমাকে। এই তো এলাম, আমার ডিস্টার্ব কখন করলাম? এত কথা বলছো কেন? কথা কথা বলা চলবে না? না, বলো না এত কথা। ঠিক আছে, কথা বলবো না, আমি আমার কাজ করি। হ্যাঁ, কি আমি হলাম এমএলএ, জামা আমার ফাটা, আমার কপালে বউ জুড়েছে হাতির মতো মোটা। লাইভ এখানে কি বলতে বলেছে ভাই? না না, আমার বউ কিন্তু ভালো দেখতে, মোটা মোটা না, এটা লিখে দিয়েছে ভুলভাল। আমি হলাম এমএলএ, নাম ফাটা কেষ্ট, কম বয়সে বিয়ে করে আমার জীবন হয়েছে নষ্ট। একদম ঠিক বলেছো। এটা ঠিকই বলেছে, এটা একদম ঠিক। এটা আমার লাইফ নিয়ে বানিয়েছে এটা। একদম একদম। হ্যাঁ, তোমার তো সুন্দর মেয়ে পেতাম না, ভালো হতো। তুমি অনেক ছোট আমার থেকে হবে। আমি ছোট না, দেখে মনে হয়, মানে ব্যাপারটা কি বলতো, বয়স দেখে মনে হয় না যে ছোট। আর আমার কিন্তু মানে মানে বয়স না, দেখতে মনে হয় ছোট, বড় অনেকটা, বয়স অনেকটা বড় হয়। আচ্ছা, তাহলে তুমি স্বীকার করছো তুমি এমএলএ? এমএলএ ফাটা হ্যাঁ, কেষ্ট। ফাটা কেষ্ট। নামটা কেষ্ট বলে তাই, নাহলে অন্য কিছু নাম হতো আমার। এই তুমি ছাড়ো তো, এই চ্যাংড়ামোগুলো বন্ধ করো। মোটেও চাংড়া বন্ধ করছি না, সবাই আমাকে চেনে, কাকা আমাকে চেনে। যাই হোক, তুমি হয়তো চেনো না আমাকে। ভাই তো তোমার না এখানে একা একা পার্কের মধ্যে, আমি ঠিক বুঝতে পারছি এটা কাপেল পার্ক, তো এখানে সবাই। মানে তুই কি বুঝতে পারছিস আমি একা একাই বসে থাকতে পারি? কাপল পার্ক মানে যে কাপলকে নিয়ে আসতে হবে সে ওটা ব্যাপার না, কাপেল নিয়ে সবাই আসো, তো নিজে একা একা বসে রয়েছে, এটা ভাবছি। একটা রাগ না করলে একটা কোশ্চেন জিজ্ঞেস করতে পারি? কোশ্চেন না, কথা আর কি, জিজ্ঞেস করতে পারি? কি? তোমার বয়ফ্রেন্ড আছে? কেন, তোমায় কেন বলবো আমার বয়ফ্রেন্ড আছে কিনা? জাস্ট এমনি ইচ্ছা করে কেন জানবে? জানবো না আমি? না, জানবে না। তো পাশে বসে রয়েছে, আমি না। জানবো না? পার্সোনাল আমার এটা। তোমার হ্যাঁ ঠিক আছে, পার্সোনাল লাইফে হচ্ছে, মানে তুমি সিঙ্গেল তাই তো? আমি বলতে পারবো না। তাহলে তুমি মিঙ্গেল? আমি কোনো কিছুই বলতে পারবো না। তোমার রাগটা তো সুন্দর লাগছে, কিন্তু দেখতে ভালো লাগছে। যাই হোক, কিছু না। হ্যাঁ, আমার বউ ভীষণ বেদো। ইচ্ছা ছি, নেশা বুঝি না। কি আমার বউ ভীষণ বেদো, ভীষণ তার সাজ, সারাদিন আমায় কুকুরের মতো খাটিয়ে করায় কাজ। ঠিক করে। আমি এমএলএ, আমার একটা সম্মান নেই জানো তো বাড়িতে, ঠিক করে, একদম ঠিক করে। একটা ভালোবাসাও নেই আমার বাড়িতে। ঠিক করে। তুমি গেলে ভালোবাসা দিতে আমার। সরি ভাই, আমার নামটা জানতে পারিনি? আমার নাম সংযুক্ত। সংযুক্তা, ভালো নাম। আর সত্যি কথা বলবো তোমাকে, বলো। আমি এমএলএ টেমএলএ কিছুই না। আমি জানি এটা। কি করে জানলে? আমি বুঝবো? তোমাকে দেখেই বুঝতে পারছি তুমি এমএলএ না, চ্যাংড়ামো করছো আমার সাথে। বুঝতে পেরে গেছিলে? হ্যাঁ। তোমাদের ট্যালেন্ট আছে তোমার মধ্যে। অ্যাকচুয়ালি আমি না তোমাকে ওখান থেকে দেখলাম বসে রয়েছে, তখন মনে হলো যাই কথা টথা বলি, এছাড়া আর কিছু না। কারণ আমার কোনো ফ্রেন্ড নেই, কোনো গার্লফ্রেন্ডও নেই, আমি একটু একা মানুষ। ভাবলাম যে একটু ফ্রেন্ডশিপ করি, একটু কথা টথা বলি, এটা যে ব্যাপার না। আমি ইমেল টেমেলে কিছু না। তোমার সুন্দর দেখতে লাগে, তোমার মাইন্ডটা খুব কিউট।
বাই দ্য ওয়ে, থ্যাংক ইউ। তুমি একা এসেছো কেন? একাই এসেছি। রাগ করো না, জানো আমি কোনো খারাপ লাগলো না তো কথা না 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 ঠিক আছে। আচ্ছা এমনি ভালো মানুষ বুঝাচ্ছ আমাকে, জামা ফাটালে কি হবে, মন আমার গোটা, হাতের ঘুরে বসে লাগছে, ভালো মানিয়েছে। তাই হুম। থ্যাংক ইউ থ্যাংক ইউ। নাইস। আর এখানে একা এসেছো? একাই এসেছি। হ্যাঁ। ভালো। তো একটা কথা বলি, শুনলে বলো। পুরোটা ভালো নেই, আমি না সিঙ্গেল, জানো তো? বুঝতে পারছি না, তুমি আমাকে এত কিছু কথা পরে আমাকে তুমি জিজ্ঞাসা করছো যে কি করে মেয়ে পড়াবে। হ্যাঁ, আমি এটা- actually বলতে পারবো না তোমাকে। আমি সিঙ্গেল, কিছুতে পাচ্ছি না, ট্রাই করো। ট্রাই করলে পড়ে যাবে। চেষ্টা কি করে, কি যে বলতে হবে, যে কি বলবে, তোমার কোনো এক্সপিরিয়েন্স নেই, বলতে পারবো না তোমাকে। মেয়েরা কি করে ইমপ্রেস হয় এটা তো জানবে। তুমি কিভাবে ইমপ্রেস হও? আমি ইমপ্রেস হই না। ইমপ্রেস হও না, না খুশিও হও না, খুশি হই না। সে কি, তো এটা অন্যরকম কথাবার্তা। সে যাই হোক, ওটা বাদ দাও, টপিকটা বাদ দাও। তোমাকে খুব সুন্দর দেখতে, ছেলেরা এটাই চশমা খুললে আরো সুন্দর লাগছে। ছেলেরা এটাই বলে যে মেয়েরা খুব সুন্দর দেখতে, আর এটাই হচ্ছে মেয়েদেরকে তাহলে impress মেয়েরা করার- সুন্দর না? মেয়েদেরকে এটাই ইমপ্রেস করার হচ্ছে ফার্স্ট উপায়। উপায়। তো মেয়েরা সুন্দর না তাহলে কি বলছো? না সুন্দর না কেন বলবো, অবশ্যই সুন্দর। তুমি অনেক সুন্দর। ऐसा क्यों होता है আমি তোমার ফ্রেন্ড হতে পারি? তোমার সাথে আমার এই জাস্ট দেখা হলো, হ্যাঁ, ওর জন্য এই জাস্ট তোমায় আমি জাস্ট চিনলাম, এক্ষুনি 10 মিনিট হলো, তোমার সাথে ফ্রেন্ডশিপ করে নেবো আমি? তাহলে বাফিন করে নেবে? না কোনো প্রকারেই না, কোনো ভাবেই না। তাহলে কি করে নেবে? তোমার ভাবছি মারবো। মারবে শুধু হ্যাঁ শুধুই? শুধু শুধুই মারবো। না মেরে না লাগবে। যাই হোক, ফ্রেন্ডশিপ করতে পারো না একটা অচেনা ছেলের সাথে? না কোনোভাবেই পারবো না।